আরে দাদা, হ্যাঁ কত যাবে? আরে স্নান করতে যাবো। আরে বিনা সাবানে স্নান? আরে আজকাল তো সাবান মাখতে হয় নাকি স্নান করার জন্য? আরে দাদা, সাবান না মাখলে দাঁত হাতে চুলকানি হবে, গা থেকে ময়লা বেরোবে নি, ফর্সা হবে নি, ফর্সা না হলে মেয়ে ছাড়া পছন্দ করবে। আরে এই জন্য গরিবই থাকবি, মেন্টালিটি চেঞ্জ কর। সাবান মাখলে কত ক্ষতি জানো আমাদের? সাবান না মাখলে ক্ষতি? অবশ্যই ক্ষতি। দেখ, বাড়ি থেকে পয়সা নিয়ে যা, সাবান কিন, দোকানকে বলক কর, আবার সেই সাবান কিনে আন, এসে সাবান মাখ, কত সময়ের অপচয় জানো? শুধু কি সেইটা দেখ, আমি তো মোটা হতে পারবো না খেয়ে দিয়ে, সাবান যদি না মাখি তাহলে গায়ে ময়লা উঠবে না, তাই মোটা হইতে হবো। এই এসেই তো আমি সাবান ছাড়া স্নান করতে এসেছি। দাদা, এটা তো ভাবিনি। তাহলে কি করা যায় বলো? কি কথা বলতো? কোথায় যাবে? এসবে তো, দাঁড়াও এখানে দাঁড়াও। আরে কি করতে যাও তুই? দাদা মোটা করছি। হ্যাঁ দাদা, মোটা হচ্ছ? পাঠাও। হ্যাঁ ভাই, মোটা তো হচ্ছে। হ্যাঁ ভাই, আর স্নান করা জ্ঞান ছিল, আর স্নান কখনো করবো নি, আমি ঘর যাচ্ছি, অনেকটা মোটা হয়ে গেল। শালা কি ভুলটা না করলাম, কত মোটা হয়ে তো। আর এরা তো বিজ্ঞানী, একদিন কেন নাসা থেকে নিয়ে যায়নি লোক জাননি। শালা মোটা কি উপায়, খাওয়া দাওয়া করে মোটা।